দুদিনের ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ফারহানা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালোই আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমিও ভালো আছি, সুস্থ আছি। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। আর যে গরম পড়েছে অবশ্যই পানি বেশি বেশি খাবেন, লিকুইড জাতীয় খাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন, ফল খাওয়ার চেষ্টা করবেন। আর প্রয়োজন না থাকলে অবশ্যই বাইরে বের হবেন না। তো সুতি কাপড় পরার চেষ্টা করবেন। আর বাসায় যারা ছোট আছে বা মুরব্বি আছে তাদেরকে একটু টেক কেয়ার বেশি করার চেষ্টা করবেন, কারণ এই গরমে কিন্তু হিট স্ট্রোক করছে মানুষ। তো এই জন্যই আমার এই বার্তা আপনাদের সকলের জন্য। আর সবসময় নিজের জন্য চেষ্টা করলেই তো হবে না, আশেপাশে যারা থাকে তাদের জন্য ভালো চিন্তা করতে হবে। যেটা আমি মনে করি, আমি শেয়ার করলাম সেটাই আপনাদের সঙ্গে। আর রান্না করছিলাম এখানে পাট শাক। খুব খেতে ইচ্ছে করছিল, সেই রমজান মাস থেকে খুব খাওয়ার ইচ্ছা ছিল। তো রমজান মাসে রোজা রেখে ইফতার করার পর তেমন একটা খাওয়ার ইচ্ছা আর হয় না, তাই আর খাওয়া হয়নি। তো ঈদ যাওয়ার পরপরই আমার জামাইকে বললাম যে আমি শাক খেতে চাই। তো যে পাট শাক, পালং শাক এগুলো নিয়ে এসেছিল। তো আমি কিন্তু এখানে দুদিনের ভিডিও শেয়ার করেছি। পাট শাক একদিন রান্না করেছি, আর এর 2-3 দিন পরে আবার চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করেছিলাম। তো পাট শাক আর বোয়াল মাছ রান্না করেছিলাম, সাথে আমডাল ছিল, আরও কিছু ছিল। তো এই তো মাছ মাংস সব কিছু দিয়েই তো খেতে হয়, সাথে শাক সবজি থাকলে আরও বেশি ভালো হয়। এই গরমে কিন্তু করলা ভাজি, শাক ভাজি বা শাক দিয়ে কোনো তরকারি এগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে। তো আমি কিন্তু শাকটাকে প্রথমেই পাট শাকটাকে একদম পরিষ্কার করে ধুয়ে ভাপ দিয়ে নিয়েছি। এখন আমি এখানে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে শাকটাকে ভাজি করে নিয়েছি, একদম শুকনো শুকনো করে ভাজি যেটা হয় সেটা। আর এখানে বোয়াল মাছ রান্না করব আলু দিয়ে, টমেটোর ঝোল। তো এখানে আমি ফার্স্টেই পেঁয়াজটাকে ব্রাউন কালার করে নিয়েছি, তারপর এই যে মশলা দিয়ে দিলাম এক এক করে। হলুদ হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সবই হাফ চামচ করে দিয়েছি, যেহেতু আমার তরকারি রান্না করেছিলাম ঠিকই, কিন্তু পরিমাণ কম ছিল, কারণ গরমে একদমই খেতে ইচ্ছে করে না। আর বোয়াল মাছটাকে আমি প্রথমেই মশলার সঙ্গে কষিয়ে নিয়েছিলাম। তো এখন আমি এই যে আলুটাকে কষিয়ে তার সঙ্গে আমি টমেটো, কাঁচামরিচটা দিয়ে দিব। আর মাছটাকে তো আগে কষিয়ে রেখেছি সেটাও দিয়ে দিব। বলক আসার পরে, আলুটা বলক আসার পরে তারপর এখানে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। আর এর 2 দিন পরে আবার তো চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করেছি, সেটাও আমি এখানে অ্যাড করে দিয়েছি। যেহেতু রান্নার বা ভিডিওটা আমার ছোট ছিল, তাই দুদিনের ভিডিওটাই একসঙ্গে শেয়ার করলাম। আর আমার ভিডিওগুলো ভালো রাখলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে, ফারহানাস ডেইলি লাইফ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। আর সুন্দর সুন্দর কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন সব সময়। তো তরকারির কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন, অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকতে হবে। আমি কিন্তু শুধু রান্না দিই তা না, আমি কিন্তু সব কিছু নিয়েই ব্লগ ভিডিও বানাই, তাই সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। আর তো গরম পড়েছে প্রচুর প্রচুর, মানে খারাপ লাগে। যতই এসিতে থাকি না কেন তারপরও ভালো লাগে না, কারণ সবসময় তো আর এসিতে থাকা যায় না। আর আমি যেহেতু টপ ফ্লোরে থাকি, প্রচণ্ড গরম থাকে, আমার বিছানা বলেন, দেয়ালগুলো বলেন সব গরম হয়ে থাকে, তো খুব খারাপ লাগে। তো দোয়া করবেন সবার জন্য, আমিও দোয়া করি। আর যে পরিমাণ গরম পড়ছে, আল্লাহর কাছে সব সময় দোয়া করি যে আল্লাহ সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো। আর একটু বৃষ্টি যেন, অবশ্যই সবাই দোয়া করবেন একটু বৃষ্টি যেন দেয়, কারণ আমরা তো ফ্যানের নিচে বা এসির নিচে থাকি। অনেকে হয়তো এই ফ্যান বা এসি কেনার সামর্থ্যও নাই, অনেকের কষ্ট হয়। যারা রাস্তায় থাকে, পথে ঘাটে যাদের জীবন কাটে, তাদের কিন্তু অনেক বেশি কষ্ট হয়। তো শুধু নিজের চিন্তা করলেই তো হবে না, সবার জন্যই চিন্তা করতে হবে। তো আমি কিন্তু ওই যে পালং শাক দিয়ে চিংড়ি মাছটাও রান্না করে ফেলেছি। তো এখানে কিন্তু আমি পালং শাক, চিংড়ি মাছ রান্না করছি। চিংড়ি মাছটাকে আগে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি, দেখেছেন আপনারা। তো এই তো মশলা যা যা দিতে হয়, হলুদ, মরিচ, লবণ আর ধনিয়ার গুঁড়ো, এই তো এগুলো দিয়েই রান্না। শাকের কিন্তু খুব একটা মশলা লাগে না। তো আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে, আর শাক রান্না কিন্তু খুব শর্ট টাইমেই হয়ে যায়। আর গরমের মধ্যে এগুলো খেতেই বেশি ভালো লাগে। তো আপনারাও এগুলো বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য। আর কি বলবো,
গরমে তো ভিডিও করতে ইচ্ছে করে না, তারপরেও কিছু করতে হয় আপনাদের জন্য, যেহেতু আমি এখন আমার এটা কাজ। তো আমার পাশে থাকবেন সব সময়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।